আইব্রো হচ্ছে আমাদের মুখের সৌন্দর্যের অন্যতম কারণ। মেকআপ করার ক্ষেত্রে সবথেকে বেশি যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে আইব্রো ড্রয়িং। অনেকের আইব্রো প্লাক না থাকার কারণে আমরা প্রপার শেপ দিতে পারি না। আবার অনেকের শেপ না থাকার কারণে আমাদের আইব্রো ঠিকঠাক আমরা ড্র করতে পারি না। তাহলে আজকের ভিডিওটা আমি ঠিক তাদের জন্যই নিয়ে এসেছি যারা এই সমস্ত প্রবলেমগুলো ফেস করছো। আজ আমি তোমাদেরকে খুব ইজি ওয়েতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা আইব্রো ড্র করতে পারবে, অ্যান্ড প্র্যাকটিস করতে করতে তোমরা আইব্রো শেপ ডেভেলপ করতে পারবে। আজকে সেই টেকনিকগুলো দেখাবো যেই টেকনিকগুলো তোমরা অ্যাপ্লাই করে খুব ভালো আইব্রো ড্র করতে পারবে। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট করে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো, আমি সোনালি। আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, আর তোমরা এমন একটা চ্যানেল দেখছো যেখানে প্রতিনিয়ত আমি তোমাদেরকে শেখাচ্ছি বিভিন্ন রকমের মেকআপ টিউটোরিয়াল এবং নিত্য নতুন বিউটি টিপস, আর শেখাচ্ছি মেকআপের প্রো টিপস। তার জন্য কি করতে হবে? তার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিতে হবে যাতে আমি কোনো ভিডিও দিলে তোমরা অলরেডি নোটিফাইড হয়ে যাও। তো লেটস গেট স্টার্টেড। তাহলে প্রথম স্টেপটা কি? আইব্রো ড্র করার আগে তোমাদেরকে করে নিতে হবে ভালো করে কম। তাহলে কি হবে? তাহলে তোমরা প্রপার শেপটা বুঝতে পারবে। আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে আইব্রো পেন্সিল দিয়ে খুব সহজে আইব্রো ড্র করবে। মার্কেটে খুব সস্তার একটা আইব্রো পেন্সিল রয়েছে, যেটা হচ্ছে সুইস বিউটি। এই পেন্সিলটা দেখো, এই দিকটা পুরো ব্রাশের মতো, ঠিক টুথব্রাশের মতো, বাট এটা কোনো স্পুলি ব্রাশ নয়। বাট এটার সাহায্যে তোমরা আইব্রো আঁচড়াতে পারবে, আবার খুব ভালোভাবে কিন্তু ড্রও করতে পারবে। তো চলো দেখে নাও এই আইব্রো পেন্সিল দিয়ে আমি কিভাবে আমার আইব্রোটা ড্র করছি। এটা তোমরা নাইকাতে খুব ইজিলি পেয়ে যাবে 65 টাকার মধ্যেই। তো চলো দেখে নাও। ফার্স্ট স্টেপেই আমাদের আইব্রোটাকে সুন্দর করে আঁচড়ে নিতে হবে। সোজা সোজাভাবে আঁচড়ে নেবে। আইব্রোটা স্টার্ট করছি ঠিক আমার সামনের দিকে। প্রচণ্ড হালকা হালকাভাবে স্ট্রোকগুলোকে টেনে নেব। একটু একটু করে স্ট্রোকগুলোকে টানতে থাকবো যত দূর আমার আইব্রোটা কার্ভ হচ্ছে। এবার করে নিচ্ছি ব্রাশ। ব্রাশটা কিন্তু বারবার করতে হবে যাতে প্রোডাক্ট খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে যায়। শুধু তাই নয়, আইব্রোটা কিন্তু দেখতেও খুব ন্যাচারাল লাগবে। সেম ওয়েতে আমার আইব্রোর উপর থেকে একটা লাইন ড্র করে নেব যেখানে আমার আইব্রোটা কার্ভ হচ্ছে। আবার করে নেব ব্রাশ। কখনোই আইব্রো শুরু থেকে আপ টু শেষ পর্যন্ত লাইন ড্র করবে না। সবসময় কার্ভ হয়ে যাওয়া অংশ থেকে একটা পাতলা লাইন একেবারেই ওয়ান স্ট্রোকেই কমপ্লিট করার চেষ্টা করবে। তাতে আইব্রো দেখতে খুব সুন্দর লাগে। আইব্রোর যে গ্যাপগুলো সেগুলো খুব ভালো করে ফিল করে নিতে হবে। আর যতবার ব্রাশ করবে আমাদের আইব্রোর মাঝে যে গ্যাপগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ইজিলি ফিল হয়ে যাবে। এবার আমি কনসিলার দিয়ে আমার আইব্রোটাকে কার্ভ আউট করে নেব। কার্ভ আউটের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রো কনসিলার। তোমাদের কাছে ফাউন্ডেশন থাকলে তোমরা কিন্তু সেক্ষেত্রে ফাউন্ডেশনও ব্যবহার করতে পারো। আর কার্ভ আউটের জন্য আমি নিয়ে নিয়েছি এরকম একটা ফ্ল্যাট ব্রাশ। এর মধ্যে আমি কনসিলার অ্যাপ্লাই করব। এবার আমি যেটা করছি সেটা হচ্ছে কনসিলার দিয়ে পরিষ্কার করে নেব। যেগুলো আমার দরকার নেই
সেগুলো আস্তে আস্তে শেপ দিয়ে নিচ্ছি। কার্ভ আউট একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ যখন আইব্রো ড্র করার সময় খুব মেসি হয়ে যায়। তোমরা এটা দিয়ে আইব্রোটাকে ক্লিন করতে পারবে অ্যান্ড প্রপার শেপ দিতে পারবে। যাদের এক্সট্রা হেয়ার থাকে তারা ওই হেয়ারের ওপরে কনসিলার দিয়ে প্লে করতে পারো সেম ওয়েতে। তাদেরকে নিয়ে নিতে হবে খুব ভালো একটা ফুল কভারেজ কনসিলার। ওপরের দিকটাও আমি ঠিক সেমভাবে ক্লিন করে নিচ্ছি। এবার আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব একটা ছোট্ট বিউটি স্পঞ্জের সাহায্যে। আমার সেকেন্ড আইব্রোটাও দেখো সেম ওয়েতে আমি করে নিচ্ছি, তো দেখতে থাকো। এবার আমি ব্রো বোনটাকে হাইলাইট করে নেব আমার অল টাইম ফেভারিট হোজো হাইলাইটার। তার জন্য নিয়ে নিয়েছি আমি একটা ফ্ল্যাট ব্রাশ। এবার এই ব্রাশের সাহায্যে আমি করে নেব হাইলাইট। তো আমার আইব্রো ড্র করা কমপ্লিট। তো দেখলেই তো কতটা ইজি ওয়েতে আমার আইব্রোটাকে ড্র করে ফেললাম। আশা করি আজকের ভিডিওটা খুব হেল্পফুল ছিল। আমি যেই টেকনিকগুলো শেয়ার করলাম তোমাদের সাথে, যদি তোমরা সেই টেকনিকগুলোকে ফলো করো তাহলে ডেফিনেটলি তোমরাও তোমাদের আইব্রোটা এইভাবে ইজি ওয়েতে করতে পারবে। প্রথমেই বলে দিচ্ছি, একদিনেই হবে না, প্রচুর ঘরে প্র্যাকটিস করো, অবশ্যই হবে। একটা সময় গিয়ে দেখবে তোমাদের আইব্রো তোমরা নিজেরাই ঠিকঠাক ড্র করতে পারছো। যদি তোমাদের কোনো এক্সপেকটেশন ভিডিও চাও, কোনো মেকআপ টিউটোরিয়াল বা কোনো আই মেকআপ টিউটোরিয়াল, তাহলে তোমরা কিন্তু আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি ডেফিনেটলি ট্রাই করব সেরকম তোমাদের জন্য ভিডিও আনার। তো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে অবশ্যই করে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয়েছে তাহলে তোমরা লাইক করো এবং শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে। তো এখনকার মতো টাটা, বাই।